আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে দ্বীনি ইলম শিক্ষা করে অত্র এলাকার মানুষের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে যাবে। দ্বীনের মহান এক কাজ এই মাদ্রাসা থেকে প্রচার প্রসার ঘটবে। এই জন্য এলাকাবাসীকে ধন্যবাদ, যারা এদের সেদিক ঘোরাফেরা করছেন সকলকে এই দ্বীনের প্যান্ডেলে এসে বসার জন্য সবাইকে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها وقال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل فتنة النساء وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها تدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কারো বাড়িতে কারো ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, ওই ঘরদার ওয়ালাদের অনুমতি ছাড়া, অতুসাল্লিমু আলা আহলিহা, এবং তাদেরকে সালাম দেওয়া ব্যতীত তুমি যখন কারো বাড়িতে প্রবেশ করবে তখন ঘরওয়ালাদের কাছ থেকে অনুমতি নিবে এবং তাদেরকে সালাম করবে, এরপরেই তুমি ঘরে প্রবেশ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শয়িত নবীজির মাথা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখার জন্য নবীজির ঘরের বাহির থেকে সালাম দিলেন এবং ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। নবীজির আশেপাশে নবীজির অন্যান্য আম্মা জানেরা, নবীজির স্ত্রীগণ, আমাদের আম্মা জানেরা চতুর্পাশে রয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম শুনে নবীজির অন্যান্য স্ত্রীগণ সকলে ঘর থেকে আড়ালে চলে গেল, শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আম্মা জান আয়েশা বলেন, আব্বা আপনি ঘরে আসেন। অনুমতি পাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে প্রবেশ করেন। নবীজির ঘরে
প্রবেশ করার পরে নবীজির খোঁজ খবর দিলেন। নবীজি অত্যন্ত অসুস্থ, মাথা আম্মাজান আয়েশার কোলে দিয়ে শুয়েছিলেন। এই হাদিস দ্বারা বোঝা গেল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, ১ নম্বর উম্মত, যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়েও নবীর স্ত্রী, তবুও সে নবীজির ঘরে প্রবেশ করার আগে, মেয়ের ঘরে প্রবেশ করার আগে সালাম দিয়েছেন এবং অনুমতি চাইলেন। আমরা কোন ঘরে প্রবেশ করার পূর্বে সালাম দিব এবং ঘর থেকে অনুমতি গ্রহণ করব, তাই যদি আমার সে মাও হয় বাবাও হয়, বাবার ঘরে প্রবেশ করার পূর্বে সালাম দিবে এবং অনুমতি চাইবে, মায়ের ঘরে প্রবেশ করার আগে সালাম দিবে এবং অনুমতি চাইবে। কারণ মা কি অবস্থায় আছে ঘরের মধ্যে আমার জানা নাই, আমার বাবার কাপড় ঠিক আছে কিনা আমার জানা নাই। মেয়ে বাবার ঘরে প্রবেশ করার পূর্বে সালাম দিবে, অনুমতি চাইবে, মায়ের ঘরে প্রবেশ করার পূর্বে সালাম দিবে, অনুমতি চাইবে। قال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء। নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলাদের কাছ থেকে বেঁচে থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতিন বনি ইসরাঈলা ফিতনাতুন নিসা। কেননা প্রথম ফিতনা বনি ইসরাঈলে শুরু হয় মহিলাদের মাধ্যমে। অতএব তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মা বোনদের থেকে এবং মহিলাদের থেকে বেঁচে থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এবং তোমরা, হে মা বোনেরা, তোমরা জাহিলিয়াতের মতো তোমাদের চলাফেরা করো না, পোশাক আদি পরো না। তোমরা স্বামীকে কাছে قال النبي صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأمرت المرأة أن تسجد لزوجها أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, আমি যদি কোনো মানুষকে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, সেজদা করতে বলতাম, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন, যদি আমি কাউকে সেজদা করার জন্য আমি অনুমতি দিতাম, লামারতুল মারআতা, আমি অবশ্যই মহিলাকে বলতাম, আন তাসজুদা লিজাওজিহা, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা ব্যতীত সেজদা করার অনুমতি আর কারো নাই, কাউকে সেজদা করা যাবে না, অতএব আমি কাউকে সেজদা করার অনুমতি দিলাম না। স্ত্রীগণ তার স্বামীকে সেজদা করবে না, কিন্তু নবীজি বলেন, আমি সেজদা করার অনুমতি দিলে স্ত্রীরা তাদের স্বামীকে সেজদা করত। স্বামীর মর্যাদা স্ত্রীদের কাছে কেমন, কত বড়। قال النبي صلى الله عليه وسلم أول ما تسأل عن المرأة يوم القيامة عن صلاتها وبعلها أو كما قال النبي عليه الصلاة والسلام أول ما تسأل عن المرأة কিয়ামতের ময়দানে মা বোনদেরকে আল্লাহ তাআলা দুইটি বিষয় প্রথম প্রশ্ন করবেন। আউয়ালু মা তুসআলু আনিল মারআতি, মহিলাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন আন সলাতিহা ওয়া বালিহা, তাদের নামাজ সম্পর্কে, তাদের স্বামীদের সম্পর্কে। মহিলারা নামাজ ঠিকমতো পড়লো কিনা,